গত মে মাসে দেশে ৬১৩টি সড়ক দুর্ঘটনায় ৬২২ জন নিহত এবং ১,৬৫২ জন আহত হয়েছেন। একই সময় রেল ও নৌপথ সহ সর্বমোট ৬৭৬টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬৭১ জন। শনিবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির বার্ষিক দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে সড়ক দুর্ঘটনা বৃদ্ধির জন্য মোটরসাইকেল, অবাধ চলাচল ও ফিটনেসবিহীন যানবাহনকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। দেশের সড়কগুলো যেন দিন দিন আরও বেশি রক্তক্ষয়ী হয়ে উঠেছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সর্বশেষ প্রতিবেদন বলছে, মে মাসেও সড়কে ঝরেছে শত শত প্রাণ। দেশের বিভিন্ন গণমাধ্যম প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে তৈরি করা এই প্রতিবেদনে জানানো হয়, মে মাসে সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে মোট হতাহতের সংখ্যা দাঁড়িয়েছে ২,৩৬৭ জনে। এর মধ্যে শুধু রেলপথেই ৪২টি দুর্ঘটনায় ৩৪ জন এবং নৌপথের ২১টি দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৭ জন। বরাবরের মতোই দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। মে মাসে ২২১টি মোটরসাইকেলের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৩১ জন, যা মোট সড়ক দুর্ঘটনায় প্রায় ২৮% বেশি। বিভাগ ভিত্তিক পরিসংখ্যানের সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে। এই বিভাগে ১৮০টি দুর্ঘটনায় ১৮৫ জনের মৃত্যু হয়েছে। আর সবচেয়ে কম দুর্ঘটনা ছিল ময়মনসিংহ বিভাগে, যেখানে ২৭টি দুর্ঘটনায় মারা গেছেন ৩৮ জন। নিহতদের পরিচয় বিশ্লেষণে দেখা গেছে, সড়কের চালক ও পথচারীরাই সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে। মে মাসে নিহতদের মধ্যে ১৩৬ জন চালক, ১১০ জন পথচারী, ৭৩ জন শিক্ষার্থী এবং ৫৯ জন শিশু রয়েছে। যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ অনুযায়ী জাতীয় মহাসড়কে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত রিকশার অবাধ চলাচল, সড়কে পর্যাপ্ত ডিভাইডার ও সড়ক বাতির অভাব এবং ফিটনেসবিহীন যানবাহনের কারণেই এমন দুর্ঘটনা বাড়ছে। এছাড়া বর্ষার কারণে সড়কের ভাঙাচোরা গর্ত এবং অতিরিক্ত ভাড়ার কারণে পণ্যবাহী যানবাহনের ছাদে যাত্রী পরিবহন করাকেও অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে উন্নত বিশ্বের আদলে আধুনিক বাস নেটওয়ার্ক গড়ে তোলা, প্রযুক্তি নির্ভর সড়ক ব্যবস্থাপনা এবং চালকদের উন্নত প্রশিক্ষণের উপর জোর দিয়েছে সংগঠনটি। একই সাথে বিআরটি এর সক্ষমতা বৃদ্ধি ও সড়কে চাঁদাবাজি বন্ধের কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশও করা হয়েছে।